এর আগের দিন আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম ফেসবুক মার্কেটিং এর ফেসবুক পেজ ক্রিয়েটের যে পর্যন্ত শেষ করছি আজকে তারপর থেকে শেষ করে দেব। সবাই একটু এখন ক্লাসে মনোযোগ দেবেন। সমস্যা হচ্ছে হলো আপনাদের এখানে হাজিরাটা, আমি আবারও বলতেছি আপনাদের হাজিরা দুইটা হবে, একটা শুরুতে আর একটা শেষে। আপনারা যে কজন হাজিরা দিয়েছেন সেই কজন এখন নাই, দেখেন কজন আছে, একজন। 16 জন আছেন। আচ্ছা আমি একটু ফোন রিসিভ করে নিই। হ্যাঁ অবশ্যই। এইটুকু হ্যাঁ, সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে দিই আমি। সমস্যা নেই, এখনো আমরা 40 মিনিট সময় পাবো এখানে। 40 মিনিটের মধ্যে আশা করি আমাদের ফেসবুক মার্কেটিং এর যতটুকু বাকি আছে এটা শেষ হবে। মাইক্রোফোনটা মিউট করে দিই সবাই। সবাই খেয়াল করেন, আমরা ফেসবুকে ছিলাম এখানে। তো হাউ টু সেট আপ এ ফেসবুক পেজ, এখানে আমরা ইতোমধ্যে ক্রিয়েট এ ফেসবুক পেজ এটা দেখছি যে আমরা একটা এখান থেকে একটা পাবলিক ফিগার, কমিউনিটি আর পাবলিক ফিগার এরকম একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। তারপরে এই পেজটাকে ক্লোজড আর আনপাবলিশড করছি। তারপরে ক্রিয়েট ইউজার নেম ফর ইওর পেজ, কীভাবে পেজের ইউজার নেমটাকে চেঞ্জ করতে হয় সেটাও আমরা দেখছি। এরপরে অ্যাড প্রোফাইল ফটো অ্যান্ড কাভার ফটো, কীভাবে একটা প্রোফাইল ফটো এবং কাভার ফটো অ্যাড করবেন এটাও আমরা দেখছি। লাস্ট আমরা অ্যাড এ বাটন এবং অটোমেটেড মেসেজ, সম্ভবত আমরা অটোমেটেড মেসেজ পর্যন্ত দেখছিলাম। এই পর্যন্ত শেষ হয়েছে। অটোমেটেড মেসেজের দুইটা অপশন বাকি আছে, ওই দুইটা আমি এখন শেষ করব। আচ্ছা, তো অটোমেটেড মেসেজটা কি এটা দেখছিলেন এর আগের দিন। অটোমেটেড মেসেজটা হলো এমন একটা মেসেজ যেটার মাধ্যমে মানে কেউ একজন আপনার পেজে আসলো, এবং এটা আমি সরাসরি দেখাইলে বুঝতে পারবেন। যদি আমরা পেজে চলে যাই, আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করছিলাম, খেয়াল করেন আমরা যেই পেজ করেছিলাম সেটা হলো মার্কেটিং স্ট্র্যাটেজি। এই নামে আমরা একটা ডেমো পেজ ক্রিয়েট করেছিলাম। এটা আমাদের পেজ। এখন আমাদের এই পেজের এই যেই মেসেঞ্জার লিঙ্ক, আমরা পেজের মেসেঞ্জার লিঙ্কটা নিয়ে নিই। পেজের অ্যাবাউটে গেলে মেসেঞ্জার স্যার আপনার দেখা যাচ্ছে না, পেজ দেখা যাচ্ছে না। না দেখতেছি তো, আমরা তো দেখতেছি। আচ্ছা আমি আবার নতুন করে করতেছি, একটু ওয়েট করেন, দু একজনের সমস্যা হতে পারে। আমরা যদি মেসেঞ্জারের লিঙ্কটা নিই, দেখেন এখানে এসে মেসেঞ্জারের লিঙ্কটা কপি করব। এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার। স্যার এখন আছে নাই, স্যার আরেকবার করেন। আপনার মেবি প্রবলেম আছে ভাই, আপনারটার মনে সমস্যা না, অন্যদের আমরা তো দেখতেছি। সমস্যা হচ্ছে না। আপনি দেখেন আমার আইকনটা কোথায়, আমার ওইটাকে পিন করে নেন তাহলে হবে। বুঝতে পারছেন? জি আমার যে লোগোটা আছে সেখানে দেখেন পিনের চিহ্ন আছে, ওটাকে পিন করে নেন আপনি। এখন হয়েছে স্যার। আমরা এটাকে কপি লিংক করলাম, কপি করে আমরা এখানে নতুন করে ওপেন করব। এটাকে আমরা ওপেন করতেছি নতুন একটা ট্যাবে। তো যখন কেউ একজন আমার এই পেজে এসে মেসেজে ক্লিক করবে, মানে এই সেন্ড মেসেজে ক্লিক করবে, সেন্ড মেসেজে ক্লিক করলে এই পেজটাতে সে আসবে, তাই তো? তো আমরা এই পর্যন্ত দেখছিলাম যে এই যে একটা অটো মেসেজ, এই মেসেজটা আমরা অ্যাড করা দেখছিলাম যে যে কেউ আমাদের এটা ওপেন করবে, সে এখানে এটা দেখতে পারবে যে হাই, যে নাম, যে আসবে তার নাম, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন ইউ মে হ্যাভ। মানে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমাদেরকে কোয়েশ্চেনটি করুন। ওকে, তো এটা আমরা অ্যাড করা দেখছিলাম কিভাবে অ্যাড করতে হয়। এটা অ্যাড করার জন্য আমরা দেখছিলাম যে সেটিংয়ে গিয়ে সেটিং থেকে মেসেজ, এখান থেকে
আমরা মেসেজে আসবো, মেসেজ আসার পরে জাস্ট এটা আমাদের অফ থাকে, শো গ্রিটিং। এই শো গ্রিটিংটা কি থাকে, অফ থাকে। স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশনের শো গ্রিটিংটা অফ থাকে, আমরা এটাকে অন করে দিছি। তো অন করার কারণে আমরা এই মেসেজটুকু এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা চাচ্ছি যে এখানে কেউ যখন একজন এখানে আসলো, সে এখানে অনেক 2-3টা কোয়েশ্চেন দেখতে পারবে, সে আমাদের পেজ সম্পর্কে কোয়েশ্চেন, তো কোয়েশ্চেনে ক্লিক করলে সাথে সাথে এখানে একটা রিপ্লাই চলে আসবে। এটা আমরা এখন অ্যাড করবো যে কিভাবে এখানে 2-3টা কোয়েশ্চেন অ্যাড করতে হয়, যে কোয়েশ্চেনে ক্লিক করলে কোয়েশ্চেনের অ্যান্সারটা এখানে চলে আসবে। তো এটা আমাদের করার জন্য আমাদের এই নিচে ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন, মানে এই কনভারসেশনের মধ্যে যে সেটিংগুলো, তাহলে আমরা ডিউরিং মেসেঞ্জার কনভারসেশন এটাকে সেট আপ করব। ওকে, তো এটার জন্য আমাদের এখান থেকে ইনস্ট্যান্ট শো ইনফো, এটা দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এটাতে ক্লিক করবেন। তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে ক্লিক করলে এই যে পেজটা চলে আসলো, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এটা অন করা আছে। তো এটাকে অন করবেন, যদি এরকম অফ করা থাকে এখানে, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যদি অফ থাকে এটাকে অন করবেন। অন করার পরে এখানে আমরা কোয়েশ্চেন অ্যাড করব, তো এডিটে ক্লিক করবেন, অ্যাড এ কোয়েশ্চেন। সো আমাদের কোয়েশ্চেন কেমন হতে পারে যে আমাদের পেজটা কি ছিল, মার্কেটিং স্ট্র্যাটেজি। তাহলে আমরা এখানে দিই যে হোয়াট সার্ভিস আর ইউ প্রোভাইড, মানে আপনি কোন ধরনের সার্ভিস বা আপনারা কোন ধরনের সার্ভিস সেল করেন। তাহলে আমরা এখানে লিখলাম হোয়াট সার্ভিসেস উই আর প্রোভাইড। তো আমরা কোয়েশ্চেন, মানে কেউ একজন কোয়েশ্চেন করতে পারে যে আপনারা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করেন। তো আমরা কোয়েশ্চেন করলাম যে হোয়াট সার্ভিস উই আর প্রোভাইড। তো এটা করে এখানে অ্যান্সার, ঠিক আছে, এখানে আমরা কি করব, অ্যান্সারটাও দিয়ে দিব। অ্যান্সারটা কেন, উই আর এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে দিই। we are a digital marketing agency here here you can learn digital marketing strategy। এটা আমরা দিলাম, তো সংক্ষেপে একটা অ্যান্সার করলাম। তো এই কোয়েশ্চেনটা আমরা অ্যাড করলাম। আমরা চাচ্ছি আরও একটা কোয়েশ্চেন অ্যাড করতে, এই দেখেন অ্যাড এ কোয়েশ্চেন, অ্যাড এ কোয়েশ্চেনে ক্লিক করবেন। এখানে আমরা সেকেন্ড কোয়েশ্চেন অ্যাড করলাম যে you are our services, okay our services are। তাহলে সেম একই ধরনের কোয়েশ্চেন হয়, যেটা আমরা বলছিলাম যে হোয়াট সার্ভিস উই আর প্রোভাইড, আমরা কোন সার্ভিস প্রোভাইড করি, এরপরে বললাম আওয়ার সার্ভিসেস আর, এখানে আমরা আমাদের সার্ভিসেসের নামগুলো লিখে দেবো। তো আপনারা যে ধরনের কোয়েশ্চেন অ্যাড করতে চান সেই ধরনের কোয়েশ্চেন এখানে এসে অ্যাড করতে পারবেন। তাহলে আমরা এখানে লিখলাম 1 নাম্বার দিয়ে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, 2 নাম্বার দিয়ে লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 3 নাম্বার দিয়ে লিখি কন্টেন্ট মার্কেটিং। 4 নাম্বারে ইমেল মার্কেটিং। সো আমরা এই কটা কোয়েশ্চেন অ্যাড করলাম, 2টা কোয়েশ্চেন অ্যাড করছি। এই 2টা কোয়েশ্চেনকে এখন আমরা কি করব, সেভ করব। সো এখানে উপরে দেখেন সেভ, এটাকে আমরা সেভ করে দেব। তো যে কেউ এখন এই যে আমাদের পেজ, এখানে আসলে পরে এই কোয়েশ্চেন দুটো এখানে দেখবে এবং যেটাতে ক্লিক করবে সেটার উত্তর সে পাবে। তো হোয়াট সার্ভিস উই আর প্রোভাইড, আওয়ার সার্ভিসেস আর, এই যে কোয়েশ্চেন, এটা আমরা এই পেজটাকে যখন রিলোড করি, দেখেন হোয়াট সার্ভিস উই আর প্রোভাইড, আওয়ার সার্ভিসেস আর, এই তো।
তাহলে এখন আমরা দিলাম এটা, কেউ কিছু বলবেন? এই কোশ্চেনগুলো তো প্রথমে যে গ্রিটিংসটা করি আমরা, গ্রিটিংসের পরে নাকি মানে আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলেন, যদি সমস্যা হয় মেসেজ করেন। না, এই যে এই ফ্রিকুয়েন্টিয়াস কোশ্চেনগুলা মানে এগুলো তো আমাদের কনভারসেশনের মাঝখানে বলতে প্রথমে যে গ্রিটিংস গুলো হয় ওই গ্রিটিংস এর তো পরে এই কোশ্চেনগুলা সেট করব নাকি ভাই? এই কোয়েশ্চেনটা হচ্ছে কি, আপনি কেউ একজন যখন প্রথম ভিজিট করবে তখনই থাকবে, আপনি পরবর্তীতে এটা আর পাবেন না, যখন আপনাদের মধ্যে কনভারসেশন হয়ে যাবে তখন আর এটা আসবে না। প্রথমে আসলো, সে এটা দেখলো, তো সে কিছু করার আগে সে আপনাকে হাই হ্যালো যদি দিয়ে দেয়, তো এগুলো আর থাকবে না। তো হাই হ্যালো দেওয়ার আগে সাপোজ বললো হোয়াট সার্ভিস ইউ আর প্রোভাইড, ওকে এটা সে ক্লিক করলো, তো এটা তার কোয়েশ্চেন, এটার অ্যান্সারটা অটো এখানে চলে আসে। কিন্তু এটা যদি আমরা আগে থেকে এখানে হাই হ্যালো করে দিই, সাপোজ আমরা এখানে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম, এখানে আমরা এসে বললাম যে হাই অথবা হ্যালো, তো এইটা যে করলাম এইটার পক্ষে এখানে কোনো রিপ্লাই আসতেছে না। তো এটার জন্য হবে কি, এখানে একটা নোটিফিকেশন আমরা পাবো, এই নোটিফিকেশন পাবো যে কেউ একজন মার্কেটিং স্ট্র্যাটেজিতে হাই লিখে মেসেজ করছে। এরপরে সাথে সাথে গিয়ে কি আমি এই নোটিফিকেশনে ক্লিক করলে আমি এই পেজটাতে চলে এসে তাকে কি রিপ্লাই দিতে পারবো, এই হলো একটা অপশন। তো আমরা মোটামুটি দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে হলো এখানে গ্রিটিং একটা মেসেজ যে তাকে স্বাগতম জানানো আমাদের পেজে আসতে এই কারণে, আর একটা হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন অ্যাড করে দেওয়া এবং সে কি ওই কোয়েশ্চেনে ক্লিক করলে সে কিছু অ্যান্সার পাবে। আর থার্ড হচ্ছে হলো এই যে সে যখন এখানে হাই দিবে এটার নোটিফিকেশন আপনি এখানে পাবেন এবং আপনি সেটা রিপ্লাই দিবেন। এখন পরের প্রশ্ন হচ্ছে হলো যদি আপনি অনলাইনে না থাকেন তাহলে নোটিফিকেশন তো আপনি পাচ্ছেন না, মাইক্রোফোনটা মিউট করে রাখেন। যদি আপনি অফলাইনে থাকেন, আপনি অনলাইনে নাই, তখন এখানে নোটিফিকেশন ঠিকই আসবে বাট আপনি জানেন না, ওই ক্ষেত্রে কি হবে, তাকে তো একটা রিপ্লাই দিতে হবে। এটার জন্য আমরা অ্যাওয়ে মেসেজ যেটাকে বলে, এখানে দেখেন অ্যাওয়ে মেসেজ, এটাতে ক্লিক করি। অ্যাওয়ে মেসেজটা কি, যখন আপনি অফলাইনে থাকবেন এখানে কেউ একজন মেসেজ করলো, এই অ্যাওয়ে মেসেজটা যদি অ্যাক্টিভ থাকে আমাদের, তাহলে আপনি যখন অফলাইনে থাকবেন, অনলাইনে থাকলে হবে না, অফলাইনে, ঠিক আছে, তখন হবে কি এই মেসেজটা সে পাবে যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে, আমরা কি অফলাইনে আছি এখন অ্যান্ড কান্ট রেসপন্ড রাইট নাও, এখন আমরা এটার উত্তর দিতে পারবো না, উই অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। তো এই যে একটা অ্যাওয়ে মেসেজ, এটাকে আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন। এখানে এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই কি লিখতে পারবো, লিখে এখানে সেভ করে দেব, তাহলে এটা সেভ হবে। তাহলে এখন আমি তো অ্যাডমিন, আমি অ্যাক্টিভ আছি, আমি এখানে হাই দিছি, এখানে নোটিফিকেশন শো করতেছে, এই কারণে কি এখানে অফলাইন মেসেজটা দেয়নি। তো আমি যখন অফলাইনে থাকবো তখন কি হবে, এখানে কেউ মেসেজ দিলে এই যে অ্যাওয়ে মেসেজটা শো করবে। এই মোটামুটি কয়েকটা প্রসেস আপনার অটোমেটেড মেসেজের, যে আমাদের অটোমেটেড অ্যাড এ বাটন আর হচ্ছে অটোমেটেড মেসেজ, এই দুই তিনটা আপনি এখানে গ্রিটিং অ্যাড করতে পারবেন, কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন, আর একটা অ্যাওয়ে মেসেজ অ্যাড করতে পারবেন। জি, এরপরে দেখেন এখানে আছে এডিট পেজ ইনফো, এটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা যারা বুঝবেন মেসেজ কি অনলি একটাই মানে রিপ্লাই করবে অটোমেটিক? অটোমেটিক রিপ্লেটা একটাই হবে, অটোমেটিক না রিপ্লে না, বলতে অনেক অ্যাওয়ে সময় মেসেজ। অনেকগুলো এক একটা করে অপশন দেওয়া হয়, মানে অপশন দিয়ে ক্লিক করার সাথে সাথে আরেকটা মেসেজ রিপ্লাই আসে, একটা রিপ্লাই করার সাথে সাথে আরেকটা আসে, বুঝলো? আচ্ছা, কোয়েশ্চেনটা আমরা একটু পরে করি, আপনি এরকম দেখছি। এইটা রিলেটেড যে কোয়েশ্চেনটা আছে এটা আপনারা পরে করেন, পরে আমি টাইম দেবো, আমি এটা শেষ করি আর। জি ওকে, কন্টিনিউ। তাহলে এরপরে হচ্ছে হলো এডিট মেসেজ ইনফো, এডিট পেজ ইনফো, পেজের মূল যেই সেটিংগুলো সেগুলো এডিট পেজ ইনফোর মধ্যে পেজের ইনফরমেশন অ্যাড করা, এই পেজ রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে এগুলো অ্যাড করতে হবে। এগুলো অ্যাড করার জন্য আপনি যখন প্রথমে আপনার পেজে আসবেন তখন পেজ ইনফোটা আপনি দুইভাবে সেট করতে পারবেন, একটা এডিট পেজ ইনফোতে ক্লিক করলে ডিরেক্ট আমাদের এই পেজের ইনফো যেখানে আমরা অ্যাড করবো সেই পেজে চলে আসবো, তাহলে এডিট পেজ ইনফোতে চলে আসবো আমরা এখানে। তো এখানে আসার পরে এখানে অনেকগুলো সেটিং আছে এবং প্রত্যেকটাকে আপনাকে একটু সুন্দরভাবে প্রপারলি করতে হবে, কারণ যখন একটা পেজ আপনি কাস্টমাইজ করবেন, পেজের কাস্টমাইজগুলো যদি সঠিক হয় এই ইনফোগুলো আবার আমাদের অ্যাবাউট পেজে শো করবে।
যেহেতু অ্যাবাউট পেজে শো করবে, কেউ যখন আমাদের পেজ ভিজিট করবে সে প্রথমেই কি করবে, আমাদের অ্যাবাউট পেজে চলে যাবে। তো অ্যাবাউট পেজটাকে, অ্যাবাউটে যেন আমাদের এই ইনফর্মগুলোকে সুন্দরভাবে দেখায়, এর জন্য আমাদের এইখানে এইগুলো সুন্দরভাবে সাজাইতে হবে। তো এখানে আমরা যেটা করতে পারি, অ্যাড শর্ট ডেসক্রিপশন। অ্যাড শর্ট ডিসক্রিপশন আমার এই পেজ সম্পর্কে এই ক্ষেত্রে ওরা বলেও দিছে, এ ব্রিফ সামারি অফ ইউর পেজ, দ্য লিমিট ইজ 255 ক্যারেক্টার্স। 255টা ক্যারেক্টারের মধ্যে এই পেজের সংক্ষিপ্ত একটা বর্ণনা লিখতে হবে। সংক্ষিপ্ত বর্ণনাটা লাইক এই পেজটা কি সম্পর্কে, এই পেজের সার্ভিসগুলো কি কি, এই পেজ দ্বারা আমরা কি করব, এই ধরনের। তো এখানে আমরা শর্ট একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দেবো যে এই পেজ সম্পর্কে বর্ণনা, যেমন আপনার আমরা লিখতে পারি এখানে যে marketing strategy is a online education platform. Marketing strategy is an online education platform where we learn where you can learn different marketing strategy, different digital marketing strategy. Different digital marketing. ওকে, তারপর আমরা লিখে দিলাম ফলো আস, সংক্ষেপে লিখলাম ফলো আস। তো এটা লিখলাম আমরা, মার্কেটিং স্ট্র্যাটেজি ইজ a online education platform here you can learn different digital marketing strategy, follow us। এটাকে করে আমরা সেভ চেঞ্জ করে দিলাম। এটা হয়ে গেল আমাদের। এরপর আমরা এখানে ক্যাটাগরি একটা আছে, এখানে আমরা আরও ক্যাটাগরি চাইলে অ্যাড করে দিতে পারি, সেভ করে দেবো অ্যাড করে। ফোন নাম্বার, অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে আমরা অ্যাড করে দেবো। সেটা আপনার কান্ট্রি কোড আগে সিলেক্ট করে নিতে হবে, এই যে কান্ট্রি কোড সিলেক্ট করে এখান থেকে নাম্বার দিয়ে সেভ চেঞ্জ। আর যদি নাম্বার দিতে না চান তাহলে এটা ক্লিক করবেন, মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার, যেটাই করেন এটা অথবা এটা দুইটা করে সেভ চেঞ্জ করে দেবেন। এরপরে এখানে ওয়েবসাইট, যদি আপনাদের এই বিজনেসের ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে অ্যাড করে দেবেন, www. আমাদের যে পেজের ওয়েবসাইট সেটা অ্যাড করে দিয়ে আমরা কি এটাকে সেভ করে দেবো। আর যদি ওয়েবসাইট না থাকে, না দিতে চান, তাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট দিয়ে টিকমার্ক করে সেভ চেঞ্জ। ওকে, এরপরে এখানে আমরা ইমেল অ্যাড্রেস দেবো, অবশ্যই ইমেল আর হলো ফোন নাম্বার, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা দিয়ে দেবেন। ওয়েবসাইট নাও থাকতে পারে, বাট ফোন নাম্বার ইমেল এগুলো কি আপনাদের থাকবেই। তো ইমেল ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে ইমেল দিয়ে এখানে সেভ করবেন। আপাতত আমি এখানে দিচ্ছি মাই পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইমেল, সেভ চেঞ্জ। ওকে, তো এটা আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো লোকেশন অ্যাড করতে হবে। লোকেশন কি, স্টেট অ্যাড্রেস। এই ক্ষেত্রে আপনার লোকেশন অ্যাড্রেস আপনারা জানেন, আপনারা যেই লোকেশন দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিতে চাচ্ছি লাইক নিউ স্ট্যান্ড, এরপরে আমি দিলাম ফরিদপুর ঢাকা বাংলাদেশ, ফরিদপুর ঢাকা বাংলাদেশ। জিপ কোড একটা দিয়ে দিলাম 7800 দিয়ে এখানে সেভ চেঞ্জ। তো এটা আমার লোকাল লোকেশন হলো। আর নিচে আমি আমার সার্ভিসের এরিয়া অ্যাড করতে পারবো। এটা আমার লোকাল এরিয়া বা এটা আমার লোকাল আমার বিজনেসের এরিয়া এটা। আর আমি আমাদের সার্ভিসটাকে যদি এর বাইরেও অ্যাড করতে চাই, যেমন আমি যদি চাই আমি যে ঢাকা মিরপুরে আমি এটাকে করতে চাচ্ছি, তাহলে মিরপুর ঢাকা দিয়ে দেবো, মিরপুর ঢাকা এটা দিয়ে এখানে আপনি আরও দিতে চান বরিশাল, তাহলে বরিশাল, ভোলা বরিশাল, ফেনী বরিশাল সিটি একটা একদম দিয়ে সেভ চেঞ্জ। তাহলে আমাদের এখানে আরও দুইটা শহর, যেসব শহরে আমরা কি সার্ভিস দিব অ্যাড করে দিব। তাহলে এটা আমাদের লোকেশন, আপনি আপনার লোকাল লোকেশনটা এখান থেকে সেট করে দিবেন, সার্ভিস লোকেশন আপনি নিজে এসে বাড়াতে পারবেন। ওকে,
এরপরে হলো আমাদের এই যে সার্ভিসটা, এই যে আমাদের যে স্টোর বা আমাদের বিজনেস, এটা কতক্ষণ খোলা থাকে। ওপেন অন সিলেক্টেড আওয়ার্স, কোন দিন যেমন আমাদের ফ্রাইডে বাদে এভরিডে খোলা থাকে, তো ফ্রাইডে বাদে এগুলোকে টিকমার্ক করে এখান থেকে টাইম সিলেক্ট করে দেবেন, টাইম চেঞ্জ করে দেবেন। আর যদি এমন হয় যে না আপনার এই পেজ সবসময় ওপেন থাকে, তাহলে অলওয়েজ ওপেন করে এখানে সেভ চেঞ্জ করবেন। অলওয়েজ ওপেন দিয়ে এটাকে সেভ করে দিব, অথবা নির্দিষ্ট টাইম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওপেন অন সিলেক্টেড আওয়ার দিয়ে সেভ করব। এরপরে আমাদের এই জিনিসগুলো যদি ফিক্স করতে চান, এটা আমাদের জন্য প্রয়োজন নাই। এটা হচ্ছে বিভিন্ন ল, আপনার যে বিজনেস, সেই বিজনেসের যদি কোনো ল থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আর প্রোডাক্ট, আপনি এখানে কোন ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন, ইন্টার প্রোডাক্ট অফার, কোন একটা অফার আপনি যেটা সেল করতে চাচ্ছেন ওটার একটা অফার আপনি এখানে দিতে পারেন। যদি এই ধরনের কোনো সার্ভিস, যেমন আমাদের একটা মূল সার্ভিস এই পেজে হতে পারে যে আমরা এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স সেল করতে পারি, তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং কোর্সের রিলেটেড একটা কন্টেন্ট দিয়ে এটাকে সেভ চেঞ্জ করে দিতে পারি। প্রাইভেসি পলিসি, এই পেজে যে প্রাইভেসি পলিসিগুলো আছে, যারা অ্যাডমিন, মডারেটর অথবা যারা ফলো করবে তাদের জন্য আমরা কি একটা প্রাইভেসি পলিসি অ্যাড করতে পারি। তাহলে প্রাইভেসি পলিসিটা এখানে ডিরেক্ট লিখে অ্যাড করা যায় না, এখানে বলছে প্লিজ ইন্টার প্রাইভেসি পলিসি লিঙ্ক, এখানে আমরা একটা লিঙ্ক দিতে পারি। আপনাদের যদি ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটের অ্যাড্রেস আপনারা কি ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি লিখে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দেওয়া যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখব, তো এটা করে আমরা সেভ করে দেব। তো আমাদের পেজ এডিট ইনফো এটা কমপ্লিট হবে। ডেসক্রিপশন, ক্যাটাগরিজ, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, লোকেশন, আর কখন খোলা থাকে, সার্ভিস এরিয়া, আর হচ্ছে এখান থেকে আমরা প্রোডাক্ট আর প্রাইভেসি পলিসি পাই। নিচের এইটা না দিলেও সমস্যা নেই, জরুরি না। আপনার জরুরি হচ্ছে এই পর্যন্ত, সিলেক্টেড আওয়ার্স পর্যন্ত, এই পর্যন্ত এডিট করবেন তাহলে এটা হবে। তো এটা হলো, তো পেজ এডিট গেল, পেজ এডিট পেজ ইনফো। এরপরে আছে হলো অ্যাড এ শর্ট ডেসক্রিপশন, এটা আমরা দেখছি অ্যাড এ শর্ট ডেসক্রিপশন হচ্ছে এই প্রথমটা ডেসক্রিপশন, এখানে আমরা এই যে ডেসক্রিপশনটা অ্যাড করছি এটাই। এরপরে আছে অর্গানাইজ ইয়োর পেজ ট্যাবস, পেজ ট্যাবস কোনগুলো এবং এটাকে কীভাবে অর্গানাইজ করতে হয়। তাহলে আমরা প্রথমে পেজে চলে আসি, হোম পেজ থেকে এই যে হাতের বাম পাশে এই যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, হোম, পোস্ট, ইভেন্ট, এগুলোকে একটা ট্যাব বলে। এই ট্যাবটাকে আমরা কি করতে পারি, আমরা সেটিং করতে পারি। এখানে সি মোড়ে দিলে এইখানে হচ্ছে ট্যাব, এখানে আমরা ট্যাব অ্যাড করতে পারি এবং ট্যাবগুলোকে আমাদের সুবিধা অনুযায়ী, যেমন অ্যাবাউট অনেক নিচে আছে, আমরা চাই অ্যাবাউটকে হোমের পরে নিয়ে আসবো। তাহলে এই অর্গানাইজটা কিভাবে করব, এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে চলে আসবেন টেমপ্লেট অ্যান্ড ট্যাব, টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে ক্লিক করার পরে এখানে যে ট্যাবগুলো আছে, এই যে ট্যাব, প্রথমে অর্গানাইজ যদি করতে চান এটাকে আপনি টেনে ধরে উপরে নিয়ে আসেন, অ্যাবাউটটাকে হোমের নিচে দিয়ে দেন, তাহলে এটা হোমের নিচে চলে আসবে। ড্রাগ করে টেনে ধরতে হবে, যেমন ভিডিওস ড্রাগ করে আমি উপরে দিয়ে দিলাম এভাবে। আর এখান থেকে যদি কোনো একটাকে ডিলিট করতে চান তাহলে এই সিটে নিয়ে আসি, এটাকে অফ করে দেবো, অফ করে দিয়ে সেভ করে দেবো। শো ইভেন্টস ট্যাব অফ করে দেবো, এটা কি অফ হয়ে যাবে। ওকে, আর আপনি যদি এখন চান এখানে কোনো ট্যাব অ্যাড করবেন তাহলে অ্যাড এ ট্যাবে ক্লিক করলে এখানে অনেকগুলো ট্যাব আছে, এই যে ট্যাবগুলো দেখতে পাচ্ছেন, লাইভ, শপ, জব, অফার, সার্ভিস, এই ট্যাবগুলোকে আমরা কি এখানে অ্যাড করতে পারবো। তো আপনার যে ট্যাব লাগবে সেই ট্যাব আপনি অ্যাড করে নেবেন। তাহলে আমরা দেখলাম কিভাবে ট্যাবকে অর্গানাইজ করতে হয়। আপনি কোনো একটা ট্যাব উপরে নিয়ে আসতে পারবেন, নিচে নিতে পারবেন, ট্যাব অ্যাড করতে পারবেন আর ট্যাব রিমুভ করতে পারবেন। এরপরে আছে হলো সেট আপ পেজ রুল, এটার আগে দেখি হলো কাস্টমাইজ ইউর নোটিফিকেশন, কিভাবে আপনি আপনার নোটিফিকেশনগুলোকে কাস্টমাইজ করবেন। তো নোটিফিকেশন কাস্টমাইজ করতে হলে আপনি এখান থেকে চলে আসবো সেটিংয়ে দেখেন এখানে বাম পাশে আছে নোটিফিকেশন, এখানে আমরা পেজ নোটিফিকেশন, পেজ নোটিফিকেশনে আসলে পরে এখানে দেখেন এই কয়েকটা আছে পেজ নোটিফিকেশন রিলেটেড কন্টেন্ট। যদি আমরা উপর থেকে দেখি যে অন ফেসবুক
get a notification each time there is activity on your page or an important page update. পেজে কোনো অ্যাক্টিভিটি হলে, ইম্পর্ট্যান্ট আপডেট হলে নোটিফিকেশন দিবে। অথবা নিচে যেটা আছে, তো আপনার যেটা মনে হয় যে নোটিফিকেশন আপনার পেজের জন্য পারফেক্ট হবে সেটা করবে। তবে এটা ফেসবুকের প্রথমে এটা সিলেক্ট করে এখান থেকে কোনটা কোনটা আপনি নোটিফিকেশন চান সেটা অন করে দিতে পারেন। মেসেজেসটা অন রাখবেন, ইমেল এটা অফ, আর টেক্সট মেসেজ এটা অফ। টেক্সট মেসেজ, ইমেল অফ, কারণ আপনার মোবাইলে টেক্সট করবে এটা দরকার নেই, আপনার ইমেল অ্যাড্রেসে মেল করবে এটাও দরকার নাই। মেসেঞ্জারে মেসেজ করবে এটা দরকার আছে, এটা থাকবে 1, এই দুইটা অফ। আর এখান থেকে নিউ লাইকস, নতুন লাইক হলে মেসেজ পাবেন, এটা রাখতে পারেন, অন করে রাখতে পারেন। কমেন্ট, নিউ পোস্ট কমেন্ট, এই কমেন্ট আপনার পোস্টে কমেন্ট হলে আপনি নোটিফিকেশন পাবেন, এটা অন করতে পারেন। এই কতগুলো আপনি অন করে দিবেন, এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন। কাস্টমাইজ ইউর নোটিফিকেশন। ওকে, এরপরে কি এটা বাকি থাকে, সেট আপ পেজ রোলস। পেজ রোলস মানে তো বুঝি, পেজ রোল বোঝার আগে আমরা দেখি কিভাবে এটা পরিবর্তন করতে হয়। পেজ রোলে কি কি থাকে সেটাও দেখি একটু। একটা পেজ রোলের মধ্যে যেগুলো থাকে দেখেন, সেট আপ পেজ রোলস। পেজ রোলের মধ্যে আছে হচ্ছে অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার আর অ্যানালাইস্ট। এই পেজ রোলস গুলো আমরা কি অ্যাড করতে পারি এবং রিমুভ করতে পারি। এটার জন্য সিটিং থেকে এখানে নিচে পেজ রোলস এখানে চলে আসবে। পেজ রোলে গিয়ে যদি কাউকে এখানে অ্যাডমিন, মডারেটর কোনো কিছু করতে চান, তার সে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। এটা আগে ফ্রেন্ড লিস্টে না থাকলে হবে না। টাইপ এ নেম অর ইমেল, তাহলে এখানে আমরা তার নাম, যেমন ধরেন আমরা এই যে আমার এক ফ্রেন্ড সাব্বির শিকদার, একে আমরা যদি এখানে দিতে চাই তাহলে সাব্বির লিখে সাব্বির শিকদার, ওকে, এইটাকে আমরা চাচ্ছি যে তাকে আমরা অ্যাডমিন দিব, অথবা তাকে আমরা কিছু একটা এখান থেকে একটা আমার এই পেজের একটা রোল দিয়ে দিব। এইটা তাকে অ্যাড করে কি দিব, অ্যাডমিন অথবা এডিটর, যাই দিই আমরা, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইস্ট, যাই দিই, অ্যাডমিন দিতে পারি, অন্য যাই কিছু দিতে পারি। তবে এই অ্যাডমিন আর আপনি যে অ্যাডমিন, এই দুইটার মধ্যে একটু পার্থক্য থাকবে। সেটা হচ্ছে আপনি হচ্ছেন এই পেজের ওনার আর এ হচ্ছে এই পেজের অ্যাডমিন। তো এরপরে আপনি এটাকে দিয়ে যখন অ্যাড করে দিবেন তখন এই সাব্বির শিকদার একটা নোটিফিকেশন পাবে। নোটিফিকেশন পাওয়ার পরে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে এই পেজের অ্যাডমিন হয়ে যাবে, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কি সে অ্যাডমিন হতে পারবে না। এখন এই কাজগুলো কার কি কাজ, যেমন অ্যাডমিন কি কি করতে পারে, এডিটর কি কি করতে পারে, মডারেটর কি কি করতে পারে, আর অ্যাডভার্টাইজার কি কি করতে পারে, অ্যানালিস্ট কি কি করতে পারে, এই জিনিসগুলো এখানে দেখলেই বুঝতে পারবেন। এখানে যেগুলো আছে যে admins can manage all aspects of the page, meaning they can send message, publishing as the page, respond or delete comments, create ad, see which admin published a specific post and assign page role. This person would have all the same person as the creator of the page, chose wisely. তো একজন পেজের যে ওনার, সে যা যা করতে পারে সবই অ্যাডমিন করতে পারে, কিন্তু অ্যাডমিন কি করতে পারে না, কাউকে আপনার দিস পারসন উড হ্যাভ দ্য সেম পারমিশন, আছে ক্রিয়েটর অফ দ্য পেজ সবই করতে পারবে, শুধুমাত্র যে পেজের ওনার আছে তাকে কি পেজ থেকে বাদ দিতে পারবে না। আদার্স অন্য যে কোনো এডিটর বলেন, মডারেটর বলেন, অ্যাডভার্টাইজার বলেন, যে কাউকে সে পেজ থেকে রিমুভ করে দিতে পারে। এবার editors have the same permission as admin except for on key difference. এডিটর একজন অ্যাডমিন যা যা করতে পারে এডিটরও তাই করতে পারে, শুধু একটা কাজ বাদে, সেটা হলো এডিটর অন্য কাউকে এই পেজের রোলে অ্যাড করতে পারবে না অথবা রিমুভও করতে পারবে না। মডারেটর সেম জিনিস,
কি করতে পারবে, ক্যান নট সেন্ড মেসেজ অ্যান্ড রেসপন্ড টু অ্যান্ড ডিলেট কমেন্ট। তাহলে এ কারো মেসেজের রিপ্লাই দিতে পারবে না, মডারেটর। মেসেজের রিপ্লাই দিতে পারবে কে কে, এডিটর আর হচ্ছে অ্যাডমিন, এরা মেসেজের রিপ্লাই দিতে পারবে, এডিটর যাকে বলে। আর মডারেটর সে পেজের রিপ্লাই দিতে পারবে না, বাট রেসপন্ড করতে পারবে কিসের, কমেন্টের, কমেন্টের রিপ্লাই করতে পারবে, কমেন্ট ডিলিট করতে পারবে। বাট দে কান পাবলিশ অ্যাজ দ্য পেজ, কিন্তু তারা পেজে কোনো কিছু পাবলিশ করতে পারবে না, ঠিক আছে। দে ডু হ্যাভ অ্যাক্সেস ক্রিয়েটার, তারা অ্যাড ক্রিয়েট করতে পারবে। অ্যাডভার্টাইজার সেম জিনিস, সে অ্যাডভার্টাইজ ক্রিয়েট করতে পারবে এবং ভিউ ইনসাইটস, এবং সে ইনসাইটস দেখতে পারবে। এই ইনসাইটসটা কি আমি দেখাই দেবো। ইনসাইটস হচ্ছে আপনার একটা পেজের এক সপ্তাহে যা কিছু করতেছে সেটার ফলাফল। অ্যানালিস্ট ডোন্ট হ্যাভ এনি পাবলিশিং পাওয়ার হোয়াটসএভার, বাট দে ক্যান সি হুইচ অ্যাডমিন পাবলিশড এ স্পেসিফিক পোস্ট অ্যান্ড ভিউ ইনসাইট। তাহলে অ্যানালিস্ট কি করতে পারে, শুধুমাত্র ভিউ করতে পারে, ইনসাইট ভিউ করতে পারে, এছাড়া আর তার কোনো ক্ষমতা নেই। পেজে কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পারবে, ভিউ ইনসাইটস করতে পারবে, কিন্তু সে কোনো এছাড়া অন্য কোনো কাজ সে করতে পারবে না। এটা ছিল আমাদের রোল এটার। তো আমাদের সেট আপ রোল শেষ। ভেরিফাই ইওর পেজ, এই জিনিসটা যেহেতু আমাদের এটা একটা ডেমো পেজ, আমরা এই পেজ ভেরিফাই করা দেখবো না, বা এই পেজটি কীভাবে ভেরিফাই করতে হয় সেটা আমরা এই পেজে করবো না। পেজ ভেরিফাই করার আগে কিছু শর্ত আছে, কিছু কাজ করে নিতে হয়, সেই কাজগুলো করে তারপরে পেজ ভেরিফাই করতে হয়। তো এটা যদি সম্ভব হয়, শেষের দিকে যদি সম্ভব হয়, আমাদের অন্য যে পেজগুলো আছে বা কোনোভাবে যদি আপনার দেখানো যায় তাহলে আমরা দেখা দেবো। তো মোটামুটি এখানে এই যে কটা দেখলেন এটা হলো আমাদের পেজ। আমরা নেক্সট ডে থেকে দেখবো হলো হাউ টু ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ, আমরা কীভাবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করব। তো এটা আমরা আগামীকাল দেখবো, অ্যান্ড হয়তো আগামীকালকে আমাদের প্ল্যান থাকবে শেষ করে দেওয়া। গ্রুপ যদি শেষ হয়ে যায়, আমাদের গ্রুপ সেটিংটা যদি শেষ হয় তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তো আগামীকালকে আমরা গ্রুপ ক্রিয়েট করা যদি শেষ করতে পারি, আপনারা যদি সবাই আগে জয়েন করেন, আগামীকালকে হয়তো যদি আমরা আরেকটু আগে শুরু করি তাহলে পরে গ্রুপ সম্ভব শেষ করে ফেলা। যদি শেষ না হয় তাহলে শনিবার পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। জি, তো ফেসবুক পেজ এখন আপনারা চাইলে নিজেরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন আপনাদের নিজেদের প্রয়োজনে, যেটা আপনাদের প্রয়োজন মানে এই মুহূর্তে প্রয়োজন হবে, অথবা একটা ডেমো পেজ ক্রিয়েট করে ডেমো পেজে আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন। বা ডেমো করার আগে, ডেমো করার দরকার নেই, আপনারা একটা পেজই ক্রিয়েট করে ফেলেন, যেই পেজটা আপনাদের সামনে ব্লগ সাইট বা আপনি যেই পেজের সাথে ইন্টারেস্টেড, আপনি একটা পেজে যে ধরনের কন্টেন্ট দিতে পারবেন এমন কিছু দেন যেগুলো দিয়ে আপনি কন্টেন্ট মানে যে পেজ অ্যাড করবেন সেই পেজের কন্টেন্ট আপনার কাছে আছে, এরকম একটা কিছু আপনি পেজ ক্রিয়েট করেন। বা যদি কারো কোনো স্মল বিজনেস থাকতে পারে, সেই স্মল বিজনেসের পেজ আপনি ক্রিয়েট করতে পারেন। যে কেউ কোনো কোয়েশ্চেন করবেন বলেন এখন। জি, শনিবারে খোলা থাকবে? হ্যাঁ শনিবার তো খোলা থাকবে। কেন? 15 আগস্ট না? শনিবার হচ্ছে কি? 15 আগস্ট। ও না, 15ই আগস্ট তো অফ থাকবে সম্ভবত। তারপরও আমি আপনাদের গ্রুপে যেমন নোটিফিকেশন দিয়ে দিয়েছিলাম, এটা আপনারা পাবেন। 15ই আগস্ট যদি হয় তাহলে হয়তো বন্ধ থাকবে। আচ্ছা, আরেকটা কথা ভাই, আমরা যদি একটা পেজ যখন করি, পেজটা যদি বুস্ট করি একটা নির্দিষ্ট এরিয়া ধরে করা যায় নাকি আসলে পার্সন ধরে, যে কত পার্সনের কাছে যাবে আমার পেজটা? আবার বলেন, আমি বুঝিনি। কোনো পেজ যখন বুস্ট করা হয় এটা মানে কি এরিয়া ধরে করা হয় নাকি পার্সন ধরে? বা এটা আমার কোন কোন এরিয়াতে পেজ, আপনি এরিয়া ঠিক করে দিতে পারবেন। আমরা এটা এরিয়াতে যত ফেসবুকে মানে হ্যাঁ আমি বুস্ট করাটা আপনাদের একটু যদি সম্ভব হয় দেখাই দিব কিভাবে পেজ বুস্ট করতে হয় আর একটা পোস্ট কিভাবে বুস্ট করতে হয়, এই দুইটা বুস্ট আপনাদের আমি একটু দেখাই দেব। ঠিক আছে। প্রশ্নটা করবো? জি ভাই বলেন। মানে আমাদের ফেসবুক পেজ থেকে যে মেসেজগুলো আসবে ওই মেসেজটা আমরা সরাসরি আমাদের মেসেঞ্জারে কিভাবে পাবো? আপনি যখন মেসেঞ্জার এখানে যে নোটিফিকেশনটা আসবে সেই নোটিফিকেশনে যদি ক্লিক করেন, এই নোটিফিকেশনে যখন আপনি ক্লিক করবেন,
যেমন এই যে মেসেজ দিচ্ছে, আপনি নোটিফিকেশনে ক্লিক করলে এটা অটোমেটিকলি মেসেঞ্জারেই ওপেন হবে। মানে নোটিফিকেশন ক্লিক করা ছাড়া সরাসরি মেসেজ আসবে না মেসেঞ্জার আসবে না। হ্যাঁ, মেসেঞ্জারে আপনি ওই সরাসরি আসবে না, মানে আপনি যে ফোনে মেসেজ ইউজ করতেছেন সরাসরি আপনার ডিরেক্ট মেসেঞ্জারে আসবে না, নোটিফিকেশন থেকে আসতে হবে। আচ্ছা। আর এটা বিভিন্ন কোন একটা অ্যাপসের মাধ্যমে হতে পারে, অ্যাপসের মাধ্যমে আনা যেতে পারে। আমি এটা জানাবো যদি অ্যাপসের মাধ্যমে করা যায়। তবে আমি মানে এটা করি না, ডিরেক্ট আমাদের নোটিফিকেশন চেক করে আপনি মেসেজ আসতে পারবেন। আসলে আমরা একটা কাজ করব তো সরাসরি মেসেজ আসবে না। একটা পেজের কয়জনকে অ্যাডমিন করা যায়? আপনি অনেক করতে পারবেন, ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ভাই আমি একটা পেজের অ্যাডমিন আছে, কিন্তু আমি জানি না ওই পেজের পেজ কথা ডাবল আসতেছে ভাই। আমি একটা পেজের অ্যাডমিন আছে, কিন্তু আমি এখন চাচ্ছি না আমি ওই পেজের অ্যাডমিন থাকি। আমি কি নিজে নিজে ওখান থেকে পেজ আসতে পারবো? পেজ ক্রিয়েট করছে আরেকজন। হ্যাঁ, আপনি পারবেন, আমি দেখাই দিচ্ছি। আপনি যেই পেজ থেকে রিমুভ হতে চাচ্ছেন সেই পেজে চলে যাবেন। ধরেন এখানে এমন পেজে যাইতে হবে যেটাতে আমরা দুইজন অ্যাডমিন আছি। আচ্ছা, এই পেজটাতে আমরা দুইজন অ্যাডমিন আছি, এটাতে আমি যদি যাই, আপনি পেজে চলে আসবেন। আসার পরে এখান থেকে সেটিংয়ে পেজ রোলে চলে আসবেন যেখানে আপনি অ্যাডমিন আছেন। পেজ রোলে আসার পরে আপনি অ্যাডমিন, যেমন আমি অ্যাডমিন, এই একজন অ্যাডমিন, আমি অ্যাডমিন। তাহলে এটাকে এডিট করবেন, এডিট করে এই যে রিমুভে ক্লিক করবেন, কনফার্ম করবেন, কনফার্ম করে আপনার এই পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ড দিয়ে ডান করে দিবেন, আপনি অ্যাডমিন থেকে বাদ হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, জি আচ্ছা ভাই, কেউ দেখা গেল বললো যে আমাকে একটা ফেসবুক পেজ বানাই দিতে বিজনেস, জি তো আমি ফেসবুক বিজনেস পেজ বানাই দিলাম, মানে আমার প্রোফাইল থেকে বানালাম এটা। এবার তার প্রোফাইল মানে তাকে তো আমি দিয়ে দেবো এটা, তো তার প্রোফাইলের সাথে আমার পেজটা আমি তাকে কিভাবে মানে লিংক করে দেবো, বা আমারটা থেকে বাদ দিয়ে পুরোপুরি সম্পূর্ণ তাকে এটা দিয়ে দেবো, এটা কিভাবে, এটা কি করা যায়? প্রথমত যদি আপনি মাইক্রোফোনটা মিউট করেন, যে আপনি যদি অন্য কাউকে একটা পেজ ক্রিয়েট করে দিতে চান, মানে সে যদি আপনাকে হায়ার করে, তাহলে প্রথম হচ্ছে হলো আপনার অবশ্যই সবার আগে যেটা করবেন সেটা হলো সে আপনাকে একটা পেজ ক্রিয়েট করে দেবে, ওইটাকে আপনি কাস্টমাইজ করবেন। এটা হলো প্রথম কথা, যে একজন তার আইডি দিয়ে পেজ ক্রিয়েট করে দিবে, আপনাকে অ্যাডমিন দিয়ে দিবে, এখন আপনি সব কাজ করবেন। আচ্ছা, যদি এটা সম্ভব না হয়, যে কোনো কারণে সেটাও পারতেছে না, ওই ক্ষেত্রে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। একটা পেজ ক্রিয়েট করে সব কিছু কমপ্লিট হয়ে গেলে তাকে অ্যাডমিন করবেন, তাকে অ্যাডমিন করে আপনি অ্যাডমিন থেকে লিভ নেবেন। তবে এটার থেকে ভালো হবে হচ্ছে হলো তাকে দিয়ে শুধুমাত্র একটা পেজ ক্রিয়েট করায় আপনি অ্যাডমিন হয়ে নেবেন, এটা ভালো হয়। কারণ যে পেজ ক্রিয়েট করে সে হচ্ছে ওনার, অ্যান্ড ওনার লিভ নিয়ে নিলে পেজের জন্য একটু নেগেটিভ প্রভাব পড়তে পারে। তো যার পেজ, তার ভালোর জন্য হচ্ছে বলবেন যে সে যেন আপনাকে একটা পেজ ক্রিয়েট করে আপনাকে অ্যাডমিন দেয়। কারণ পেজের ওনার যদি পেজ থেকে লিভ নিয়ে নেয়, তাহলে এই ক্ষেত্রে কি পেজের জন্য একটা নেগেটিভ প্রবলেম হতে পারে। আচ্ছা ভাই, এখানে কিন্তু আরেকটা কথা বলেন। সেটা হলো মানে সে যদি ফেসবুক মানে নিজে ক্রিয়েট করতে না পারে, এটা নিয়ে ক্রিয়েট করতে না পারে, তাহলে আমরা একটা ফেক আইডি ক্রিয়েট করে দেন, ফেক আইডির মাধ্যমে পেজ ক্রিয়েট করলে ওই আইডিটাও তাকে দেওয়া যাবে, আইডিটাও তাকে দেওয়া যাবে এবং পেজটাও তাকে দেওয়া যাবে। আমি বুঝি না, আবার বলেন। মানে যে আমাকে পেজটা খুলে দিতে বলবে, সে যদি নিজে পেজটা না পারে, তাহলে আমরা নিজে একটা ফেক আইডি খুলবো, তো ফেক আইডি খুলে ফেক আইডি দিয়ে একটা পেজ খুলে ওই পেজটাও তাকে দিয়ে দিব, আইডিটাও তাকে দিয়ে দিব। এটা প্রবলেম হতে পারে। এটা প্রবলেম হবে হচ্ছে হলো আপনি যে ফেক আইডি ক্রিয়েট করবেন আপনি ডাবল কাজ করবেন, এই হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে হলো ফেক আইডি আপনি ব্যান হয়ে যেতে পারে। আর আপনি ফেক আইডি করতে গেলে আপনার ইমেল লাগবে, তাহলে আপনি কাজ করবেন এখন 3টা ইমেল অ্যাড্রেস খুলবেন, ফেক আইডি খুলবেন, তারপরে কি ফেসবুক
পেজটাকে অপটিমাইজ করবেন। তো এত ঝামেলা যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? আপনারা তো জিনিসটা হইতেছে না মানে অ্যাডমিন হ্যাঁ, এটা আপনারা করতে পারেন, করা যাবে না এমন না, করতে পারেন। বাট সহজ যেটা সেটা চিন্তা করবেন যে আমার সহজে আমি একটা কাজ কিভাবে সাবমিট করতে পারবো, আর সহজে আমি যার কাজটা করে দেবো তার জন্য কোনো ক্ষতি না হয়। তো তার ক্ষতি হবে না হচ্ছে হলো কখন, যখন সে একটা পেজ আপনাকে ক্রিয়েট করে দিবে, জাস্ট নাম দিয়ে পেজ থেকে ক্রিয়েট করে আপনাকে অ্যাডমিন দিয়ে দিবে, এরপরে বাকি কাজ সব আপনার। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস তো এই পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, এই যে আজকে আগামীকাল হচ্ছে হলো বৃহস্পতিবার, তো আগামীকাল তো ক্লাস হবে, আপনারা তো একটি শনিবারে ক্লাস হবে কিনা সেটা আপনারা আগামীকাল জানতে পারবেন।